আজকের নিবেদন রক্ত দিয়ে মায়ের পূজা। প্রস্তাবনা প্রতীকের বাড়ি। অগ্রে প্রতীক ও পশ্চাদে রুদ্রমূর্তিতে প্রতিমার প্রবেশ। প্রতিমা অবাক ডেকে দীপ্ত ভঙ্গিমায় দাঁড়ায়। তার পদতলে বসে প্রতীক বলে, মা, মাগো, আমি পারবো না মা, আমি পারবো না। প্রতিমা কঠোর স্বরে, পারবো না বলে কোনো শব্দ আমার অভিধানে নেই। প্রতীক, পারতে তোকে হবেই। কিন্তু মা, কথার মাঝে হাজারটা কিন্তু, যদি অথবা কারোর বলে জানিস, যারা ভীরু কাপুরুষ। কিন্তু তোকে তো আমি সেভাবে গড়ে তুলিনি প্রতীক। তা আমি জানি মা, আমি জানি। হাজারো দুঃখ কষ্ট সহ্য করে তোমার বুকের রক্ত দিয়ে তুমি আমাকে গড়ে তুলেছ। প্রতিমা, লেবেল সাঁটা ভালো ছেলে নামক কাঠের পুতুল তৈরির জন্য নয়, কাঠের বাস্তবের মাটিতে পা রেখে জীবন সংগ্রামের লড়াই করার জন্য। সেটা তো আমিও চাই মা। সেই জন্য তো উচ্চ শিক্ষিত হয়ে, না না না, অত ভালো ছেলে তোকে হতে হবে না। কিন্তু মা, এই পৃথিবীর প্রত্যেক মাই চায় তার ছেলে, প্রতিভা বলছে আদর্শবাদী, ভালো ছেলে হোক, তাই না? কিন্তু প্রতীক, তুই ভালো ছেলে হয়ে কি ভালো করবি? কার ভালো করবি? কেন মা? তোমার, আমার, আর দেশ ও দশের। প্রতিমা হেসে উঠল। প্রতীক, বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে দেয়। তোর মতো উচ্চভিলাষী ছেলের দল ডাক্তার হয়ে হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করে রোগীর মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, শিক্ষক হয়ে স্কুল ফাঁকি দিয়ে টিউশনি করে বাড়তি পয়সা রোজগার করছে, পুলিশ হয়ে খুনিকে না ধরে ঘুষ খেয়ে যে খুন হয়েছে তারই নামে ডায়েরি লিখছে। এই তো ভালো ছেলের মানুষ। প্রতীক বলছে, এ সমাজের সকল শিক্ষিত ছেলে বেঈমান বিশ্বাসঘাতক নয় মা, তার ব্যতিক্রম তো আছে। তুমি তো আমাকে সেই ব্যতিক্রম ভাবতে পারছো না মা। পারছি, আর পারছি বলেই আমি তোর উপর দিতে চাই এক মহান কাজের দায়িত্ব। মহান কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহান কাজ, যে কাজের দায়িত্ব পালন করতে প্রয়োজন হলে আমাকে মাতাল চরিত্রহীন লম্পট হতে হবে, এমনকি মানুষ খুন করতে হতেও পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তাহলে ছোট থেকে আমাকে সেভাবে গড়ে তুললে না কেন? কেন তুমি পরের বাড়ি ঝিগিরি করে আমাকে লেখাপড়া শেখালে? কেন তুমি আমার ভালোর জন্য নিজের চোখের অশ্রু ঝরালে, যে অশ্রু আমি নিজে মুছে ফেলার প্রতীক? কিন্তু আমার দু চোখে যে প্রতিহিংসার আগুন জ্বলছে, সেই আগুন বাড়ি সিঞ্চন করতে হবে তোকে। প্রতিহিংসার আগুন, কিন্তু কার উপর, কিসের জন্য তোমার এই প্রতিহিংসা মা?
বলবো বাবা, একদিন তোকে সব বলবো, কিন্তু আজ নয়। কিন্তু আজই বা না কেন মা? বুকের মধ্যে প্রতিশোধের আগুন জ্বেলে দিয়ে কেন তুমি নীরবে কাঁদবে মা? আজ তোমাকে বলতে হবে মা, কে সেই নারকী শয়তান যার জন্য তুমি রাতের পর রাত না ঘুমিয়ে চোখের জলে বুক ভাসিয়েছ। প্রতীক, জানি মা, আমি সব জানি। নিজের মনকে হাজারো প্রশ্ন করে সেদিন কোনো উত্তর পাইনি, কিন্তু আজ তোমাকে বলতে হবে, কি এমন হয়েছে যার জন্য আমার স্বর্গাদপি গরীয়সী জননীর দু চোখ ভরা জল। প্রতীক, মাগো, আমাকে আর উৎকণ্ঠার মধ্যে রেখো না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, বলো মা গো, মা তুমি বলো। সে শয়তানের নাম কি? আমি তোমাকে পায়ে ধরছি মা, আর্তচিৎকার করে। সে শয়তানের নাম রুদ্র প্রতাপ সেন শর্মা। পৃথিবীতে পৃথিবীটা ঘুরছে তো। বাতাস, বাতাস, তোমার গতি বন্ধ করো। সূর্য, তুমি অগ্নি বৃষ্টি করে এই নোংরা কুৎসিত পৃথিবীটাকে ধ্বংস করে দাও, যেখানে রক্ষক ভক্ষক হয়ে মানুষের সুখ শান্তি গ্রাস করে। প্রতীক, তুই শান্ত হ বাবা। এতদিন তো শান্তই ছিলাম মা, এবার এসেছে অশান্ত হবার পালা। কিন্তু তার আগে বলো মা, ওই মানুষটার শয়তানির কীর্তিকলাপ। নিশ্চয়ই বলবো বাবা, কারণ তোকে তো নিতে হবে তোর বাবার দাদার খুনের আর তোর মায়ের অসম্মানের চরম প্রতিশোধ। শোন, আজ থেকে 20 বছর আগের ঘটনা। সেদিন তোর বাবা তাদের স্কুলে নিচ্ছিলেন ইতিহাসের ক্লাস। মা, মাকে আমার পড়ে না মনে। মাকে আমার পড়ে না মনে। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোল্লা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার মনে না পড়ে না মনে। শুধু যখন আশ্বিনীতে ভোরে শিউলি বনে মাকে আমার পড়ে না মনি। শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে। তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্তমা সেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে, যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার
পড়ে না মনে, শুধু যখন বসি গিয়ে সবার ঘরের কোণে, মনে হয় মা আমার গান গাইছে অনিমেঘে। ও মা গো, কোলের পরে ধরে কবে দেখতো আমার যে মা, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ মুছে।